রাজু আহমেদ, আপনার কাছেও আসতে চাই যে যে কথাটি বলছিলেন এস এম ফরহাদ, যে প্রশাসন আসলে তাদেরকে সহযোগিতা করছে না, এমন একটি অভিযোগ করছে। আপনিও কি মনে করেন? আর বিশেষ করে যেই আমরা বলছি যে যখন এই সরকারের 5 মাসের কথা বলছি, তিনি অনেকগুলো বিষয় এনেছেন, সেগুলো আসলে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে যদি রাশেদ খান আজকে যিনি বলেছেন যে বর্তমান সরকারের সমালোচনা অবশ্যই হতে পারে, তবে তা যেন গঠনমূলক হয় এবং ব্যক্তিগত বিদ্রোহ বা ট্রলে রূপান্তর না হয়। এই যে সমালোচনাগুলো এস এম ফরহাদ করছেন, এগুলো কি আপনি গঠনমূলক মনে করছেন কিনা? দেখুন, সমালোচনাকে সহ্য করার মতো সহনশীল বিএনপির আছে, সহনশীলতা আছে। তারেক রহমান কিন্তু নিজেই সমালোচনাকে পছন্দ করেন। দেখবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে আইডিতে উনি লিখেছিলেন যে ওনার নিয়ে একটা কার্টুন আগে ওই 5 থেকে 6 সালে যখন বিএনপি তখন ছাপা হয়েছিল। তো উনি শেয়ার করে বলছেন যে এইরকম কার্টুন আমরা দেখি না। সরকারকে ব্যঙ্গ করে বা সরকারে থাকা মানুষকে ব্যঙ্গ করে যে কার্টুনগুলো আগে ছাপা হতো, এটা এখন আর হয় না। বিগত 17 বছরে কেউ সুন্দর করে গঠনমূলক সমালোচনা করবে, এই সহ্য করার সহনশীলতা কিন্তু কোনো সরকার ফ্যাসিবাদের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা বা তার যারা সহযোগী কাদেরই কিন্তু ছিল না। সমালোচনা কিন্তু আমরা সহ্যই করতে পারতাম না। 17 বছরে আমরা দেখেছি যে একটা বক্তব্যের কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে, একটা ফেসবুকে পোস্টের জেলে যেতে হয়েছে, কিন্তু এইটা কিন্তু এখন হচ্ছে না। আমরা অবশ্যই গঠনমূলক সমালোচনাকে আমরা অবশ্যই ভাববো যে না, এটা সরকারের গঠনমূলক সমালোচনা হতে পারে, সরকারে যারা আছেন তাদের সমালোচনা হবে। সমালোচনা সহ্য করার সক্ষমতা বা সহনশীলতা সব কিছুই বিএনপির আছে এবং নেতাকর্মীদেরও আছে, এটা আমরা মনে